আসসালামু আলাইকুম, আমি শরীফ হোসাইন। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই ভিডিওটা আমি অনেক আগে করেছিলাম, বাট ভিডিওটা আপলোড করা হয় নাই। তো এটা হচ্ছে পামকিন মিষ্টি কুমড়া বাগান আর কি। ওখানে একদিন কাজ করেছিলাম অনেক রৌদ্র অবস্থায়। তো এটা হচ্ছে পামকিন ক্ষেত, পুরোটা হচ্ছে পামকিন। এখন বর্তমানে এগুলো ছোট ছোট আছে। আজকে সারাদিন এগুলাতে শস্য দিয়েছি, প্লাস এগুলাতে সার দিয়েছি। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই বিষয়গুলো একটু শেয়ার করা যাক। তো এটা হচ্ছে পুরোটা শিশলে এত পরিমাণ চাহিদা পামকিনের বলার বাহিরে, অনেক লাইক করে শিশল হয়। তো এগুলোর মধ্যে আজকে আমরা গোবর দিয়েছি, প্লাস কিছু ব্লু সার মিক্স করে এগুলাতে দিয়েছি। এত পরিমাণে রৌদ্র উঠছে আজকে, মানে এত পরিমাণ শরীর ঘামিয়েছে বলার বাইরে। এই শ্যাডো হাউজের নিচে রোদের মধ্যে কাজ করাটা সত্যি আসলে অনেক খারাপ লাগে মাঝে মধ্যে। আপনার এই চারাগুলার বয়স তো এরকম বেশি না, প্রায় 15 থেকে 16 দিনের মতো চলতেছে। তো কাজ শেষ করে ফ্রেশ একটু নিচে নামলাম আর কি। ভাই আজকে এত পরিমাণে একটা রোদ উঠছে, মানে পুরো শরীরটা আছে না, মনে করেন যে সিদ্ধ, পুরো সিদ্ধ হয়ে গেছে। জাস্ট দেখেন আজকে আকাশটা কি পরিমাণ শাইন দেখা যায়, এত পরিমাণ রৌদ্র। গার্ডেনে কাজ করছি, পুরো শরীর সিদ্ধ, শরীরে যে কি পরিমাণ ঘাম গেছে আজকে তা বলার বাইরে। মাঝে মধ্যে সিশেলসের রৌদ্রা যে খেলা দেখায় না রে মামা, মন চায় কি বিদেশ করবো, বিদেশ চাইরা দেশে চলে যাবে। সকালে যেরকম রৌদ্র উঠছে ঠিক সেম বিকালবেলা পর্যন্ত একই ক্যাটাগরিতে রৌদ্র, এখনো পর্যন্ত কমে না এত রৌদ্র। পাহাড়ের পাথরের কারণে এত পরিমাণ রৌদ্র লাগে, নর্মালি আসলে এত রৌদ্র লাগার কথা ছিল না। মাঝে মধ্যে আবার একটা জিনিস চিন্তা করি যে এখন বসবাস করি হচ্ছে, বসবাস কি মনে করেন যে এখন কাজ করি ধরেন সিশেলসে 30-31 মানে হাইস্ট, বা 32 এরকম হাইস্ট হয়ে থাকে আর কি মাঝে মধ্যে, তাহলে তারপরও আপনার এত পরিমাণ গরম লাগে, বুঝছেন? সিরিয়াসলি মাঝে মধ্যে এত পরিমাণ গরম হয়, মগজগুলো আছে না, মানে টকবক এরকম করে, বুঝছেন? সহ্য করার মতো সময় থাকে না, বুঝছেন? এরকম। তো এই আসলে গরমটা লাগার কারণ হচ্ছে পাথর, তো চারিদিক দিয়ে হচ্ছে পাথরের কারণে, বালি প্লাস পাথর, এগুলোর কারণে রৌদ্রটা এত পরিমাণে হিট হয় যা বলার বাইরে। কোনো মতে ফ্রেশ হয়েছি, দেন চলে আসছি নিচে। আপনার আজকে সকাল 7টা বাজে যে রৌদ্র ছিল, এখন বাজে প্রায় 5টা 10-এর মতো বাজে, সেম একই ক্যাটাগরির রৌদ্র। তো একটা জিনিস চিন্তা করি, এখন নর্মালি আমরা 29-30 তাপমাত্রা হয়, এইগুলাই মাঝে মধ্যে সহ্য করার মতো ওরকম থাকে না। তাহলে অন্য কোনো কান্ট্রিতে 45-50 কীভাবে সহ্য করবো সেটাই ভেবে গুল পাই না।